আজকের ভিডিওটাতে আমি দেখায় চলেছি ঝাড়খণ্ডের অবস্থিত জামতারা শহরের চঞ্চলা মায়ের মন্দির। শুনেছি এই মন্দির প্রায় 500 বছরের পুরনো। সঠিক তথ্য জানার জন্য আজকে আমরা চলে এসেছি এই চঞ্চলা মায়ের মন্দিরে এবং আমরা জেনে নেব এই মন্দিরে যিনি সেবায়িত রয়েছেন তার কাছ থেকে এই মন্দিরের ইতিহাস এবং সবটাই তুলে ধরবো তোমাদের সাথে। আপনাদের সকলকে অনুরোধ রইল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বেশি না দেরি করে আজকের গল্পটি এখান থেকে শুরু করা যাক। সো গাইস, আবার চলে এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি ঝাড়খণ্ডের জামতারা শহরে। আর আজকে তোমাদেরকে দেখা চলেছি জামতারাতে একটা কালী মন্দির রয়েছে চঞ্চলা মন্দির নামে। ঠিক আছে, ঠিক এই জামতারা এই সামনে জাস্ট হচ্ছে মন্দিরটা। তবে তোমরা এই জামতারা এই মন্দিরটাতে আসবে চঞ্চলা মায়ের মন্দিরে, সেটা তোমাদেরকে সবটাই জানাবো আজকের ভিডিওটাতে। তো বেশি না দেরি করে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমি চলে এসেছি হচ্ছে আমি আর বাবা হচ্ছে এখন চলে এসেছে হচ্ছে মন্দিরের সামনে। ঠিক আছে, এই যে হচ্ছে সামনে হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে মেন হাইওয়েটা যাচ্ছে। তো চলো এখন হচ্ছে মন্দিরের দিকে যাওয়া যাক। হচ্ছে পূর্বে মন্দিরের সামনে, আর এই যে হচ্ছে মন্দিরের পূর্বে গেটটা, আর এখানে লেখা আছে মা চঞ্চলা। তা ঠিক আছে, হিন্দিতে এবং বাংলাতে, যেহেতু এটা ঝাড়খণ্ড তো অবশ্যই হিন্দিতে লেখা থাকবে। তো চলো এবারে বেশি না দেরি করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর তোমরা এখানে কিভাবে আসবে সবটাই তোমাদেরকে জানাবো ভিডিওর শেষে। তার আগে চলো মন্দিরে যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। ঠিক এদিক হয়ে সামনে আসার পথেই কিন্তু এখানে কল দেখতে পাওয়া যায়। যতজন ভক্ত যারা আসে পা হাত কিন্তু এখানে সবাই ধুতে পাবে, তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই হচ্ছে কিন্তু সামনে মায়ের মন্দিরের এই হচ্ছে একটা গেট। আর এই জায়গাটাকে সত্যি দারুণ করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার হচ্ছে মন্দিরে যাওয়া যাক। বাবা ওখানে তো রয়েছে, চলো যাওয়া যাক। আমরা এখানে আছেন যে মন্দিরের সেবায়ত যিনি রয়েছেন পুরোহিত, তার সাথে এবার আমরা একটু মন্দিরের সম্পর্কে কিছু জেনে নেব। তো আপনার নাম? আমার নাম ধ্রুবদাস মিশ্র। এখানে আমরা সব মিশ্র পরিবারই চঞ্চলা মন্দিরের সবাই আমরা এখানে মাকে পুজো করি। সকালে মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সিঙ্গার পুজো হয়, তারপরে মায়ের এখানে যারা ভক্তরা আসে তাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়ানো হয়। এমনি জানুয়ারি মাসে 16, 17, 18 3 দিন মায়ের মহোৎসব হয়, অনেক ভিড় হয়। প্রায় 10,000 কলস এখান থেকে মানে ওঠায়। হ্যাঁ, এবার 3 দিন ধরে পুজো পাশা হয়। এই মায়ের মন্দির অনেক পুরনো। রাজা খেতরি ছিল জং বাহাদুরের আগে, তার আগে বোকা পাহাড়ি রাজত্ব, তারপরে জং বাহাদুর, তারপরে খেতরি রাজা, তারপরে খেতরি রাজা থেকে রাজা জং বাহাদুর সঙ্গে আমলের মা চঞ্চলা। তো এখানে আগে অনেক জঙ্গল ছিল, তো লোকে রাত্রিবেলাতে আসতে ভয় করতো। সন্ধ্যেবেলাতে এসে নিয়ে এখানে প্রদীপ ধূপ দিয়ে যেত। মায়ের এখানে বেদি পুজো হয়, তো এখানে দিয়ে যেত। তারপরে একবার এখানে সামনে হাসপাতাল, এখানে হাসপাতালে আগে আমাদের রেল লাইন সব মানে কাঠের পট্টি দেওয়া হতো। তো এইখানে মায়ের একটা ক্যান গাছ ছিল। তো সাহেবেরা বললো যে এই ক্যান গাছটার পট্টি আমাদের খুব ভালো হবে, অনেকগুলো পট্টি বেরোয়, এটা কাটতে হবে। তখন সবাইকে মানে কাঠুরিয়াকে নিয়ে এলো কাটবার জন্য। ওরা বললো না, এই পাথরটাতে আমাদের ঠাকুর আছে, তো আমরা এখানে কাটবো না। তখন সাহেব বললো যে तुम लोग का पत्थर में देवता रहता है, घाट में देवता रहता है, तो आप छोड़ो, हम काट देते हैं, उसके बाद में तुम लोग काटेगा। तो तारपरे
দু কোপ মারলো, 3 কোপ মারবার সময় মুখে ব্লাড ভমিটিং হয়ে পড়ে মারা গেল। তখন ইংরেজ রাজত্ব ছিল। তো যাই হোক, তারপরে মারা গেল, তার কবরটা এখনও আছে। ওই ফুলদা পাল বলে একজন থাকে এতে, ওটির সামনে তার বাস্কার মধ্যে তাকে করে নিয়ে পরে ওখানে মানে পোতা হলো। তারপরে এখানে কাঠগুলো সব নিয়ে গেল ডাক্তাররা, আবার ডাক্তারকে স্বপ্ন দিল যে তোমরা যদি এই ডালপালাগুলো সব ব্রাহ্মণের, তারপর শুকিয়ে গেল, ব্রাহ্মণকে দিয়ে যাও, এইখানে এসে নেবে। তো আমার দাদু শ্রী মন্মথনাথ মিশ্র উনি মাকে আবাহন করলেন যে তোমার কী নামে পুজো করবো। তো মা স্বপ্ন দিল যে আমার নাম চঞ্চলা, আমার চঞ্চলা নামে পুজো হবে। তারপর এখান থেকে তারপরে লোকের কাছে মানে চাঁদা তুলতে শুরু হলো, তো কেউ চাঁদা দিতে চায় না। তারপরে মায়ের এখানে একটা বালতি রাখা থাকতো, বড় বালতিতে পোস্ট স্টেশন মাস্টার এখানে পাখিতে বিট করে দিত, ওটা ধোয়াধুয়ি করতো। তারপরে যখন একবার এলো দেখছে ওই বালতিতে মানে রুপোর টাকা একদম মানে ভর্তি টাকা। তারপরে ওই টাকা মানে সবাই পাঁচজনকে ডাকা হলো, যে রেখে পদে বালতিটা নিচে রাখা হলো। ওই টাকা দিয়ে মায়ের মানে স্থানটা সিমেন্টিং করা হলো। তারপরে মায়ের স্থানটা বার্নিং করা হলো। তারপর আস্তে আস্তে মায়ের জাগ্রত অবস্থা, তখন জাগ্রত অবস্থায় 1954 পরে মা পুরো জাগ্রত হয়ে গেলেন। তারপরে একে ওকে দিয়ে পড়ে, তারপরে একজনের ঘর উঠলো, ও পরগের সিট দিয়ে করে দিল। তারপরে একজন মারোয়াড়ি ভদ্রলোক ছিল, তাকে আমি বলেছিলাম 6টা পিলার দিয়ে এখানে ঢালাই করে দাও, তো করছিল না। 1 বছর 2 বছর যখন হয়ে গেল করছিল না। তারপর 3 বছরের সময় ও জেলে চলে গেল। তখন মা সবারই বুদ্ধিরূপে বাস করেন, তো তার বুদ্ধিতে এলো, সে বললো মা সবাই जैसे बेल हो जाए हम সম্পূর্ণ मंदिर को ঢালাই করা देंगे। তারপরে সকালে বেল হয়ে গেল। তারপরে এখানে তো এই করে আমার মায়ের নিজের যে জাগ্রত অবস্থা, মায়ের নিজের থেকেই মানে করেন। তারপরে এখন মায়ের সবাই আসে মানে দূর থেকে এসে নিয়ে পরে মা মনস্কামনা পূর্ণ করেন। জাগ্রত দেবী এখানে যে আসে তারই মনস্কামনা পূর্ণ। মন্দিরটা কত বছর পুরনো? প্রায় 500 বছর, দাদু বলতেন প্রায় 500 বছর আগেকার মানে মন্দির। তো তখন এত পুজো পাশা হতো না, তখন মা বেদিরূপী ছিলেন, সবাই আসতো এখানে ধূপকাঠি প্রদীপ দিয়ে পরে প্রসাদ দিয়ে পরে প্রণাম করতো। আচ্ছা, ধন্যবাদ। তোমরা শুনতে পেলে এই মন্দিরের ইতিহাস, যিনি এখানে পুজো করেন, যিনি পুরোহিত রয়েছে তার কাছ থেকে। তো চলো, এই হচ্ছে মন্দিরের পুরোপুরি। এই যেহেতু এখন সন্ধ্যা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আরতি হবে, যেটা যিনি বললেন, উনি সব তোমাদেরকে বলে দিলেন। আর যারা পুরোপুরি টোটালি বুঝে গেছিলেন এবং এখানে আসতে হলে কীভাবে আসবেন সেটা একবার। ঝাড়খণ্ডে অবস্থিত জামতারা শহর। আপনারা ট্রেনে এই জামতারাতে আসেন, মাত্র স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে আপনারা পৌঁছে যাবেন চঞ্চলা মায়ের মন্দির। এবং বাসে হয়ে আপনারা এই জামতারা বাস স্ট্যান্ডে আসেন, পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিটে আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দির। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা দেখছো এবং কমেন্ট করছো না, কী করছো বস? ভিডিওটা দেখতে হবে, কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের পরিবারের সাথে বা বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে হবে। দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি, খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই অ্যান্ড টেক কেয়ার।